দেখতে পাচ্ছেন হাতি একদম মাথার উপরে আমার দর্শক দিব দিব দিব। ও মাই গড, সত্যি অন্যরকম। হাতির উপরে উঠে এখন দেখবো কেমন লাগে। চলুন। সালাম দিচ্ছে সবাইকে, সালাম, আসসালামু আলাইকুম দিচ্ছে, সালাম দিচ্ছে। কত বড় একটি দেহাকৃতির প্রাণী যেটার উপরে চড়ে ঘুরছি। সাফারি পার্কে এসে ঘোড়ার উপরে চড়ে ছুটছি রাজার মতো, এক অন্যরকম অনুভূতি। টকবক টকবক করে চলছে ঘোড়া। দেখতেছেন ঘোড়া চলতেছে আপন মনে। ঘোড়ার মজাই আলাদা, লাগে না তেল, লাগে না গ্যাস, শুধু ঘোড়াকে খাওয়াবো 3 বেলা আর চলবে ঘোড়া টকবক টকবক করে। আগেকার রাজা বাচ্চারা এই ঘোড়াতে করেই টকবক টকবক করে চলাফেরা করতো। আমারও কিছু সময়ের জন্য সেরকমই লাগছে। এই দেখেন পাখিটি আমার মাথার উপরে আমার চশমা খাচ্ছে, কত সুন্দর। হ্যাঁ, ম্যাকাও পাখি, যে পাখিটির দাম প্রায় 5 লক্ষ টাকা। এটি সাধারণত ব্রাজিলে পাওয়া যায় এবং আফ্রিকাতে পাওয়া যায়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাব গাজীপুর সাফারি পার্কে। আপনারা তো প্রাণী পশু পাখি অনেক দেখেছেন, কিন্তু আপনার সামনে হাঁটা চলাফেরা করবে রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ। ঠিক সেরকম একটি জায়গার নাম হচ্ছে গাজীপুর সাফারি পার্ক, যেখানে আপনার চোখের সামনে বাঘ, সিংহ চলাফেরা করবে এবং আপনি দেখতে পাবেন। সেটি কিনা মাত্র 100 টাকার বিনিময়ে। কিভাবে সেটি আজকে আপনাদেরকে দেখাবো এই পুরো ভিডিওতে। আমরা 100 টাকা দিয়ে একটি বাসে করে পুরো গাজীপুর সাফারি পার্কটা ঘুরে দেখব এবং দেখাবো আপনাদেরকে জিরাফ, বাঘ, সিংহ, অনেক কিছু। সো সাথে থাকুন, পুরো ভিডিও থাকছে আপনাদের জন্য এবং চ্যানেলটিকে অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন। সাফারি পার্ক যাবার উপায়: ঢাকার মহাখালী থেকে শ্রীপুর, ভালুকা কিংবা ময়মনসিংহগামী বাসে গাজীপুরের চৌরাস্তা অতিক্রম করে কিছুটা গেলেই বাঘের বাজারে সাফারি পার্কের বিশাল সাইনবোর্ড দেখতে পাবেন। বাঘের বাজার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক যেতে রিক্সা বা অটোরিক্সা ভাড়া লাগবে 20 থেকে 40 টাকা। এছাড়াও গাজীপুর চৌরাস্তা থেকে বাঘের বাজার যাওয়ার জন্য কিছু হিউম্যান হলার রয়েছে। আপনি চাইলে আপনার নিজস্ব পরিবহন করেও খুব সহজেই গাজীপুর সাফারি পার্ক চলে আসতে পারবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এখন আমরা চলে এসেছি এশিয়ার সর্ববৃহৎ পার্ক বঙ্গবন্ধু সাফারি পার্ক, যা কিনা গাজীপুরে অবস্থিত। এই সাফারি পার্কে প্রাণী বৈচিত্র্য তুলে ধরা হয়েছে। সাফারি শব্দের অর্থ হচ্ছে বৈচিত্র্যের সমাহার, আর এই সমাহার দেখবো আজকে ঘুরে এই গাজীপুর সাফারি পার্কে। এই সাফারি পার্কে আপনি সব কিছু প্রাণীকে দেখতে পাবেন খোলা, কারণ এরা উন্মুক্তভাবে বনের মতো করে ঘোরাফেরা করে। কিন্তু 2 মাস ধরে এখন বন্ধ আছে, এখন আমাদেরকে প্রাণীগুলোকে আটকে রাখা হয়েছে। তো এখন আমরা দেখবো এই পুরো গাজীপুর সাফারি পার্কটি ঘুরে। বিশাল বড় একটি পার্ক, যেটি কিনা এশিয়ার মধ্যে বৃহত্তম একটি পার্ক। ওকে, সো ভিডিওটি দেখুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সাথেই থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বঙ্গবন্ধু সাফারি পার্ক। বঙ্গবন্ধু সাফারি পার্ক গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নে অবস্থিত। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ধরে 40 কিলোমিটার উত্তরে অবস্থিত। বাঘের বাজার থেকে 3 কিলোমিটার পশ্চিম দিকে এগিয়ে গেলেই বঙ্গবন্ধু সাফারি পার্কে প্রবেশদ্বার দেখতে পাবেন। প্রায় 3690 একর জায়গা জুড়ে গড়ে ওঠা বঙ্গবন্ধু সাফারি পার্ক ছোট ছোট টিলা ও শালবন সমৃদ্ধ। থাইল্যান্ডের সাফারি পার্কের ওয়ার্ল্ডের অনুকরণে তৈরি সাফারি পার্কটি 2013 সালে চালু করা হয়। এই সাফারি পার্কের অন্যতম আকর্ষণ কোর সাফারি। চারপাশে উন্মুক্ত বাঘ, সিংহ, জিরাফ, জেব্রা, বন্য হরিণ ও অন্যান্য প্রাণী হেঁটে বেড়াচ্ছে, আর তার মাঝ দিয়ে আপনি মিনিবাসে ঘুরে বেড়াচ্ছেন। হয়তো হঠাৎ সামনে থেকে এক বাঘ রাস্তা আটকিয়ে দিল এবং জানালার পাশে এসে সিংহ গর্জন দিয়ে উঠল। এমন অভিজ্ঞতা পেতে ঢাকা ও আশপাশ থেকে সারাদিন পরিবার নিয়ে ঘুরতে বেড়াবার জন্য বঙ্গবন্ধু সাফারি পার্ক হতে পারে আদর্শ ঘুরে বেড়াবার জায়গা। হ্যাঁ, এটাতে উঠলে কি হবে? এটা তো শক্তিই নাই গায়ে। এটা তো আমি উঠলে তো এটা নিতে চলতে পারবে না। এটাতে আমি উঠে সাফারি পার্ক ঘুরবো। উঠাতে পারবেন? পুরো সাফারি পার্ক, পুরো সাফারি পার্ক ঘুরবো আমি। এটাতে উঠে পুরো সাফারি পার্ক ঘুরবো। কত দিব বলেন? না, পুরো সাফারি পার্ক ভেতরে ঘুরবো আমি। এইটুকু ঘুরবো না, এইটুকু এখান থেকে এখানে ঘুরে কি করবো? এখানে ঘুরবে বাচ্চারা, আমি তো বড়। আমি ঘুরবো পুরো এরিয়া। কত দিব বলেন? কত দিব বলেন? উঠলাম লাভ মানে উঠলাম এখানে পাও দিয়ে। পা দিব, উঠলাম। কত দিতে হবে এটা শুনি? কত? 20 টাকা? এই তো 20 মিনিট। কয় টাকা? 20 টাকা তো নাকি? 20 টাকা। দাঁড়ান, আমি ভালো করে বসি। হ্যাঁ, আমাকে ঘোড়ায় তুলিয়ে দেওয়া হয়েছে। দেখেন ঘোড়া যাইতেছে, দাঁড়ান। ঘোড়া চলে টক বক।
দেখতেছেন ঘোড়া চলতেছে আপন মনে। আবাস আবাস সাফারি পার্কে এসে ঘোড়ার উপরে চড়ে ছুটছি রাজার মতো, এক অন্যরকম অনুভূতি। টকবক টকবক করে চলছে ঘোড়া। ঘোড়ার মজাই আলাদা, লাগে না তেল, লাগে না গ্যাস, শুধু ঘোড়াকে খাওয়াবো 3 বেলা আর চলবে ঘোড়া টকবক টকবক করে। আগেকার রাজা বাদশারা এই ঘোড়াতে করেই টকবক টকবক করে চলাফেরা করতো। আমারও কিছু সময়ের জন্য সেরকমই লাগছে। দেখতে পাচ্ছেন ছুটছে টকবক টকবক করে আপন মনে। সাফারি পার্কে প্রবেশ মূল্য সকল বাংলাদেশিদের জন্য পার্কে প্রবেশ টিকিট মূল্য 50 টাকা। তবে 18 বছরের নিচে ছেলেমেয়েরা 20 টাকায় পার্কে প্রবেশ করতে পারে। আর সাধারণ অথবা শিক্ষা সফরে আসা ছাত্রছাত্রীদের পার্কে প্রবেশ করতে 10 টাকা দিতে হয়। বিদেশি দর্শনার্থীদের জন্য পার্কে প্রবেশ মূল্য $5 মানে 600 টাকা। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা সফরে আগতদের জন্য স্পেশাল প্রবেশ ফি রয়েছে। টিকিট কাটার পর্ব শেষ করলাম। প্রতিজনের টিকিট মূল্য 50 টাকা। এখন আমরা ভেতরে প্রবেশ করব। হাতির চিত্র চোখে পড়বে ঢুকতে আপনাদের। কোর সাফারি 1217 একর অঞ্চল জুড়ে গঠিত কোর সাফারি অংশে গাড়ি ছাড়া পর্যটক প্রবেশ সম্পূর্ণ নিষেধ। এখানে দর্শনার্থীদের জন্য 2টি জিপ ও 2টি মিনি বাস বরাদ্দ রাখা হয়েছে। নির্দিষ্ট ফির বিনিময়ে যে কেউ গাড়ি বা জিপে প্রাকৃতিক পরিবেশে রাখা বিভিন্ন বন্যপ্রাণী দেখতে পারবেন। এখানে বাঘ, সিংহ, কালো ভাল্লুক, আফ্রিকান চিতা, চিত্রা হরিণ, সাম্বার, গয়াল, হাতি, মায়া ও প্যারা হরিণ ছাড়াও অনেক বন্যপ্রাণীকে খোলা পরিবেশে ঘুরতে দেখবেন। বর্তমানে এটি বন্ধ আছে। গাইস, আমার পিছনে যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো কোর সাফারি পার্ক। এর মধ্যেই গাড়িতে করে আপনাকে পুরো সাফারি পার্কটি ঘুরে নিয়ে দেখাবে সকল প্রাণীদেরকে। প্রাণীরা খোলামেলা ঘোরাফেরা করবে আপনার চোখের সামনে এবং হিংস্রভাবে আপনার দিকে তাকাবে, কিন্তু তারা আপনার কোনো ক্ষতি করবে না, কারণ আপনি থাকবেন বাসের মধ্যে। সেই সার্ভিসটি এখন বর্তমানে বন্ধ আছে, তাই আমরা ঢুকে দেখতে পারতেছি না। এখন আমরা পুরো সাফারি পার্কটা ঘুরে দেখবো এবং নতুন নতুন কিছু প্রাণী আছে সেগুলোই দেখবো। তো চলুন, সাথেই থাকুন। এখানে রয়েছে ঝুলন্ত ব্রিজ, আর এখানে মানে অনেক পাখি আছে না? হ্যাঁ, অনেক। পাখি দেখতে হলে আপনাকে 100 টাকা টিকিট কাটতে হবে। ম্যাকাও 20 টাকা, প্যারট 20, মেইন 20, ময়ূর। বঙ্গবন্ধু সাফারি পার্কের 556 একর জায়গা জুড়ে সাফারি কিংডম তৈরি করা হয়েছে। সাফারি কিংডমের শুরুতেই রয়েছে ম্যাকাও ল্যান্ড। এখানে আফ্রিকা থেকে আনা প্রায় 34 প্রজাতির বিভিন্ন রকম পাখি রয়েছে। দেখেন কত সুন্দর পাখি। ম্যাকাও একটি পাখির মূল্য হয় 5 থেকে 6 লাখ টাকা। তারা বাদাম খাচ্ছে আপন মনে। এখন আমরা ঢুকে গিয়েছি একটি পাখির রাজ্যে। এখানে দেখতে পাচ্ছেন আমার পেছনে ম্যাকাও পাখি। এই পাখিটি বেশিরভাগ আফ্রিকাতে পাওয়া যায়। এই এক একটি পাখির দাম প্রায় 5 থেকে 6 লাখ টাকা। অনেকেই শখ করে এই পাখিগুলো পুষে থাকেন। ঢাকায় অনেকের বাসায় এরকম পাখি দেখা যায়। এই পাখিগুলো অনেক অভিমানী পাখি। মানুষের মতো আচরণ করবে, কিছুটা রাগ করবে, অভিমান করবে আপনার সাথে। খুব সহজে পোষ মানানো যায় এই ম্যাকাও পাখিকে। এই দেখেন পাখিটি আমার মাথার উপরে আমার চশমা খাচ্ছে, কত সুন্দর। হ্যাঁ, ম্যাকাও পাখি, যে পাখিটির দাম প্রায় 5 লক্ষ টাকা। এটি সাধারণত ব্রাজিলে পাওয়া যায় এবং আফ্রিকাতে পাওয়া যায়। কত সুন্দর দেখুন, একদম কাছ থেকে পাখিগুলোকে দেখতে পাচ্ছেন। সত্যি অন্যরকম লাগছে দেখতে। ম্যাকাও। এখন গল্প করব টিয়ার সাথে। হাই মিঠু, মিঠু দেখতে পাচ্ছেন। আর আমার পেছনে এখানেও রয়েছে অনেক প্রজাতির সুন্দর সুন্দর পাখি, কাকাতুয়া, টিয়া। পাখিগুলোকে একদম দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ছেড়ে দেওয়া হয়েছে, উঠতেছে আপন মনে। মিঠু, মিঠু, মিঠু। হ্যাঁ, মিঠু পেঁপে খাচ্ছে। পেঁপে পেঁপে খাওয়ার দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা পাখিদের। বিভিন্ন প্রজাতির পাখি। আর এই যে মিঠু। হ্যাঁ মিঠু, মিঠু। এখন আমরা দেখবো অ্যাকোরিয়াম গ্যালারি। এখানে মাছ আর মাছ। আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা হলো অ্যাকোরিয়াম গ্যালারি। আমার পেছনে দেখতে পাচ্ছেন এটি হলো অ্যাকোরিয়াম গ্যালারি। এখানে রাখা হয়েছে বিভিন্ন প্রজাতির মাছ। তো চলুন আজকে বিভিন্ন প্রজাতির মাছ দেখে আসি। গ্লাসে হাত দেওয়া যাবে না। ছোট ছোট মাছ এখানে, গোল্ড ফিশ।
এখানেও গোল্ড ফিশ অ্যান্ড স্টোন দেখতে পাচ্ছেন। এখানে হোয়াইট ফিশ, কিছুটা দেখতে পাঙ্গাসের মতো আমাদের দেশীয়। এটা হলো কই কার্প এবং হোয়াইট টাইগার শার্ক। ওয়াও, হোয়াইট টাইগার শার্ক। এটা হচ্ছে রেইনবো শার্ক, দেখতে অনেকটাই ছোট। রেডিয়েন্ট টেট্রা, রাতের বেলা এই লাইট, রাতের বেলা এই মাছগুলো জ্বলে। ব্লড রেড প্যারট, অনেক সুন্দর, কিছুটা রূপচাঁদার মতো দেখতে, মনে হচ্ছে ভাজি করে খেয়ে ফেলি। হ্যাঁ, টিন ফয়েল বার্ব অ্যান্ড সিলভার ডলার। সিলভার ডলার, টিন ফয়েল বার্ব, কিছুটা আমাদের দেশের পুঁটি মাছের মতো দেখতে। বাটার, জনপ্রিয় মাছ বাটারফ্লাই কমেট অ্যান্ড গোল্ডফিশ, যেগুলো আমরা বাসাবাড়ি অ্যাকোরিয়ামে দেখতে পাই। অনেক সুন্দর। ন্যাচারাল অ্যাঞ্জেল ফিশ অ্যান্ড ব্লু গোরামি, কিছুটা তেলাকুয়ের মাছের মতো দেখতে আমাদের দেশে। এটা হচ্ছে কই কার্প, অনেকটাই বড় মাছ দেখতে পাচ্ছেন। এই মাছগুলো বর্তমানে আমাদের দেশে অনেকেই চাষ করে পুকুরে। অ্যালবিনো অস্কার, ওয়াও, দেখুন আমাদের দেশের সেম তেলাপিয়া মাছের মতো দেখতে। এটা ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন, অন্যরকম মাছ। কিছু হোয়াইট রয়েছে, সত্যি কিছু সময়ের জন্য আপনি এখানে আসলে বিভিন্ন প্রজাতির মাছ দেখতে পাবেন, যে মাছগুলোর নামও ছিল আপনার হয়তো অজানা। তো এখন আমরা এখান থেকে বের হয়ে যাব, সামনে দেখবো আর কি আছে। শিশু পার্ক, এটা বাচ্চাদের, আপনারা আসলে আপনাদের বাচ্চাদেরকে দেখাতে পারবেন। শিশু পার্কে বিভিন্ন এন্ট্রি আছে এখানে, এটা আমরা দেখবো না কারণ আমরা তো শিশু না। এটা হলো অর্কিড হাউস, গাছপালা দিয়ে এখানে ভরপুর, এখন বন্ধ আছে। এই হলো ফেন্সি কাপ গার্ডেন, মাছের বৈচিত্র্য রঙিন মাছ। 20 টাকা দিয়ে টিকিট কাটলাম, 10 টাকা দিয়ে মাছের খাবার নিলাম। মাছের সাথে কথা বলবো এখন আমরা। এখানে মাছকে খাবার দিলে মাছ আপনার কাছে এসে আপনার সাথে কথা বলবে। দেখতে পাচ্ছেন এখানে জায়গাটি পুরোটাই ফাঁকা, 2-3টা মাছ দেখা যাচ্ছে। এখন খাবার ছিটিয়ে দেওয়া হচ্ছে। দেখুন খাবার ছিটিয়ে দেওয়া মাত্রই মাছ আপনার সাথে কথা বলার জন্য ছুটে আসবে। এই এক অন্যরকম অনুভূতি এবং এই সৌন্দর্য সত্যি আপনাকে মুগ্ধ করবে। এত সুন্দর রঙিন মাছ, এই মাছগুলো সম্পূর্ণভাবে পোষ মানানো। এই টাইপের মাছ আমাদের দেশে অনেকেই চাষ করে স্বাবলম্বী হয়েছে। এখানে আছে গ্লাস কার্প, অনেক ধরনের বাইরের মাছগুলো, এই সবগুলোই এখানে আপনারটাকে সাড়া দিবে। আর পাশেই দেখতে পেলাম কুমির, এখানে একটি জলজান্ত কুমির শুয়ে আছে বিশাল বড়, যা সত্যি আপনি ভয় পাবেন দেখলে। আর এই পাশেই রয়েছে বসার জায়গা, আপনি যদি ক্লান্ত হয়ে যান এখানে আপনি বসে কিছু সময় রেস্ট করতে পারবেন। এবং এর দুই পাশে রয়েছে গজারি বন, শাল বন, বিভিন্ন টাইপের গাছ, এবং এর মাঝখানে রয়েছে একটি ফুড কোর্ট। এখন চাপ কম তাই এটি বন্ধ আছে, শুক্রবারে এটিকে খুলে দেওয়া হয়। এবং দেখতে পাচ্ছেন অনেক সদস্য পরিবারের, তারা তাদের পরিবারকে নিয়ে ঘুরতে আসে। রোদ্রের আলো ঝলমল ঝলমল করছে, আর এখানে ঈগলগুলো বসে আছে দেখতে পাচ্ছেন, ইতালির ঈগল। আর তার পাশে রয়েছে ঘুঘু। আমার এই পাশে হচ্ছে ঘুঘু আর এই পাশে হচ্ছে ইতালির ঈগল। এই প্রাণীগুলোকে নতুন আনা হয়েছে। ওই যে দেখুন বন মানুষের বাচ্চা ছোট,
না বড় নাই। ছোট বন মানুষ। আর এই পাশে রয়েছে লেমুর, লেজ বিশিষ্ট, পেছন থেকে বিড়ালের মতো দেখতে লেমুর। অজগর সাপ এখানে রাখা হয়েছে, খুঁজতে হবে কোথায় আছে। ওই যে দেখতে পাচ্ছেন লড়াচড়া করছে না, স্থির হয়ে আছে ওই। আর ওই যে দেখতে পাচ্ছেন ওখানে রাখা হয়েছে অনেকগুলো কচ্ছপ কাসিম। এই পাশে দেখতে পাচ্ছেন আছে হচ্ছে কচ্ছপ, আর এই পাশে হচ্ছে অজগর সাপ, ঘড়িয়াল। দেখতে পাচ্ছেন এদের মুখগুলো অনেক চিকন, রোবটের মতো হয়ে আছে, কিন্তু আপনি যদি একবার নেমে যান আপনাকে শিকার করতে তার সময় লাগবে না। গাইস, শুধু ভিডিও দেখলেই হবে না, এই সুযোগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেন। ওকে, দেখাবো আরো অনেক প্রাণী আপনাদেরকে, সাথেই থাকুন। গার্ডেন, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রায় 12,000 বিঘা জায়গার উপরে অবস্থিত। এই পুরো জায়গাটি ঘুরে দেখতে আপনাকে 2 ঘন্টা সময় ব্যয় করতে হবে, আর যদি ভ্রমণ গাইড না নেন তাহলে তো 2 ঘন্টার উপরেও সময় চলে যাবে। আমরা 100 টাকা দিয়ে একটি ভ্রমণ গাইড নিয়েছি, সে আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখাচ্ছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন অস্ট্রিচ, উট পাখি, যেটি সাধারণত মরুভূমিতে দেখা যায়। বিশাল বড় দেহাকৃতির, চিড়িয়াখানার চেয়েও অনেক বড় এই উট পাখিগুলো দেখুন। ওই তো দূরে দেখতে পাচ্ছেন বলের মতো, এটি কিন্তু বল না, এটি হচ্ছে এই উট পাখির ডিম। ওয়েলকাম টু হ্যাঙ্গিং ব্রিজ। এখন আমরা দেখবো হ্যাঙ্গিং ব্রিজ। এখন আমার পেছনে দেখতে পাচ্ছেন ঝুলন্ত ব্রিজ, টিকিট মূল্য 10 টাকা। 100 টাকাতে টিকিট কাটলাম রে ভাই, যেখানে যাই খালি টিকিট কাটো টিকিট কাটো টিকিট কাটো। এই ঝুলন্ত ব্রিজে 40 জনের বেশি উঠতে পারবে না। তো চলুন দেখে আসি এক নজরে এই ঝুলন্ত ব্রিজটি। 10 টাকা দিয়ে টিকিট কেটেছি ঝুলন্ত ব্রিজের, তো না দেখলে তো হয় না, তাই না? তো চলুন। দেখতে পাচ্ছেন আমি এখন আছি ঝুলন্ত ব্রিজের উপরে, ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে হাঁটছি, ঝিলিমিলি রোদ এসে লাগছে মুখে। সত্যি এই ঝুলন্ত ব্রিজে উঠলে আপনার মনে হবে কিছু সময়ের জন্য আপনি একটা নদীর উপর ঝুলতেছেন। ওকে, তো অবশ্যই ঝুলন্ত ব্রিজে উঠবেন। গাইস, কিছু সময়ের জন্য আপনার মনে হতেই পারে আমি আছি হয়তো এখন রাঙামাটি বা সুন্দরবনে, কিন্তু আমি এখন আছি গাজীপুরের শ্রীপুর উপজেলায়, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাফারি পার্কে। দেখতে পাচ্ছেন নদীর মতো বহমান একটি জায়গা, দেখতে পাচ্ছেন নদীর মতো লাগছে দেখতে। দেখতে পাচ্ছেন আমার পিছনেই নদী এবং এখানে মাছ ধরছে। আমার পিছনে রয়েছে কিন্তু হাতি, হাতিগুলোকে পানি দেওয়া হচ্ছে খাবার হিসেবে, এবং তার সাথে রয়েছে বানর। পার্কের অন্যান্য জায়গাতে প্রবেশ করতেও টিকিট কেটে প্রবেশ করতে হয়। সবগুলো স্পট দেখতে মোটামুটি 200 থেকে 300 টাকা লাগবে। একসাথে কয়েকটি স্পট দেখার প্যাকেজও পাওয়া যায়। এছাড়াও প্যাডেল বোটে 30 মিনিট ভ্রমণ করতে জনপ্রতি 200 টাকা খরচ হয়, যা কিনা এখন বন্ধ আছে। দেখতে পাচ্ছেন হাতি একদম মাথার উপরে আমার বিয়ে দর্শক। দিব দিব দিব, ও মাই গড, সত্যি অন্যরকম। হাতির উপরে উঠে এখন দেখবো কেমন লাগে, চলুন। চাইলে হাসিকেও বশ মানানো যায়। রহমান সালাম দিচ্ছে সবাইকে, সালাম আসসালামু আলাইকুম দিচ্ছে, সালাম দিচ্ছে। সালাম। দেখেন উঠেছি হাতির উপরে, সেই রকম মজা লাগছে, হাতির উপরে করে ঘুরছি বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে। হাতি চলছে। মাত্র 30 টাকার বিনিময়ে আপনিও হাতির পিঠে চড়ে ঘুরতে পারবেন এবং ছবি তুলতে পারবেন। হাতির পিঠে চড়ে রাজার মতো ঘুরতেছি, সত্যি এক অন্যরকম অনুভূতি। ভাবতেই অবাক লাগছে, বিশাল এই দেহাকৃতির হাতিকেও পোষ মানানো যায়, যা কিনা একজন মানুষের পক্ষেই সম্ভব। এখন নেমে গেলাম, এখন আমরা দেখবো ময়ূর। এখানেও শিকল দেওয়া যেন বের হয়ে যেতে না পারে। গাইস, এখন আমরা ঢুকেছি ময়ূরের রাজত্বে। এই জন্য এক ময়ূরের বাড়ি, এটি পুরো একটি খাঁচা, এই খাঁচার মধ্যে ঢুকে গিয়েছি আমরা। ওকে, আমরা যে 100 টাকাতে টিকিট কেটেছিলাম সেই টিকিটের মধ্যে অন্তর্ভুক্ত ছিল এই ময়ূরটি, তাই ফ্রিতে দেখতে পাচ্ছি, না হলে 10 টাকা দিয়ে আবারও টিকিট কাটতে হতো। এই যে ময়ূর, ওই যে পাশটাতে রয়েছে ময়ূর, এটি পুরোটাই নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। সরকারি সাংস্কৃতিক কেন্দ্র, সরকারি ভিআইপি আসলে এখানে নাচ গানের অনুষ্ঠান করা হয়।
এখানে রয়েছে খাবারের ফুড কোর্ট 2। আপনারা চাইলে এখানে খাবার খেতে পারবেন, চটপটি, ফুচকা, চিপস এখানে বসে খেতে পারবেন। সারাদিন আমাদেরকে বিনোদন দেওয়ার পর এখন জলহস্তি পানির নিচে ডুবে আছে। দেখতে পাচ্ছেন এটি একটি খাল, কিছুটা দেখতে নদীর মতো। চলে যাবার পথে আমরা একটি উন্মুক্ত শিশু পার্কের দেখা পেলাম, যেখানে আপনি আপনার বাচ্চাকে সর্বোচ্চ বিনোদন দিতে পারবেন এবং অবশ্যই গাজীপুর সাফারি পার্কে আপনার বাচ্চাকে নিয়ে এসে নতুন নতুন প্রাণীদের সাথে পরিচয় করিয়ে দিতে পারবেন। এখন ভিডিও শেষ সময়ে আমরা চলে এসেছি। এখন দেখতে পাবেন একটি কুমির, যেটি বাস্তব না, একটি মূর্তি, যার ভিতর দিয়ে আমরা ঢুকে বের হয়ে যাব। এখন আমরা ঢুকে গেলাম কুমিরের গুহার ভিতরে। কুমিরের পেটে আছি এখন আমরা। গাইস, আমাদের আজকের এই ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।